বৃত্তচাপ আমরা এখানে জানবো। বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে বৃত্তচাপ বলা হয়েছে। বলা হয়েছে যে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর মধ্যের অংশটুকুকে বলা হয় বৃত্তচাপ বলে। বৃত্তকে আমরা জানি, আমরা যদি এখানে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই চিত্রে এটা একটি কি বৃত্ত, আর এই চারপাশের অংশটুকুকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে বলা হয়েছে বৃত্তের পরিধির যেই কোনো দুটি বিন্দুর মধ্যের অংশটুকুকে বলা হয় বৃত্তচাপ। আমরা যদি এখানে একটি বিন্দু নেই বা এখানে একটা বিন্দু নেই, এই একটা বিন্দু এ, আমরা যদি আরেকটা বিন্দু বি নেই, একটা বিন্দু বি, বলা হয়েছে যে এই দুটি বিন্দুর মধ্যের অংশটুকুকে বলা হয় বৃত্তচাপ। আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু হিসাব করি তাহলে এটা একটা চাপ, এই একটা চাপ। এরপর আমরা যদি এই অংশটুকু থেকে আমরা এই এ বিন্দু থেকে আবার ঘুরে ওই পাশে দিয়ে ঘুরে এই পাশ পর্যন্ত এই অংশটুকু হিসাব করি তাহলে এটা আরেকটি চাপ। তাহলে এই যে কোনো বৃত্তের যে কোনো দুটি বিন্দু বৃত্তকে দুটি উপচাপে বিভক্ত করে, আমরা বলতে পারি দুটি চাপে বিভক্ত করে। তাহলে এই বড় অংশটাকে, বৃত্তচাপের এই বড় অংশটাকে কি বলা হয়? অধিচাপ। এই অংশটাকে বলা হয় অধিচাপ। বড় অংশটুকুকে, এটা হচ্ছে কি বড়, এই বৃত্ত পরিধির মধ্যে বড় অংশটুকু কি বলা হয়? অধিচাপ। আর ছোট অংশটুকু বলা হয় উপচাপ। এটাকে বলা হয় উপচাপ। ছোট অংশ। তাহলে বৃত্তচাপ কি আমরা জানলাম, অর্থাৎ পরিধি যে কোনো দুটি বিন্দুর মধ্যের অংশটুকু, এই এখান থেকে এখান পর্যন্ত সবুজ অংশটুকু বলা হয় একটি চাপ। আবার এই চতুর্দিকে ঘুরে ওইদিকে ঘুরে এই অংশটুকু থেকে এই থেকে এইখান পর্যন্ত এই অংশটুকু এই আরেকটি চাপ বলা হয়। তাহলে এই দুটি চাপের আলাদা নাম আছে। বড় অংশটুকু বলা হয় অধিচাপ আর ছোট অংশটুকুকে বলা হয় উপচাপ। এরপর দেখবো আমরা কোণ কর্তৃক খণ্ডিত চাপ। কোণ অর্থাৎ বৃত্তের কোণ আমরা যদি আঁকি, এই কোণ কর্তৃক খণ্ডিত চাপ যদি হয় তাহলে এটাকে আমরা দেখব কোণ কর্তৃক খণ্ডিত চাপ বলা হবে যদি আমরা এক নম্বরে দেখি এরকম যে এক নম্বরে যদি চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। বলা হয়েছে যে চাপটির কোণ কর্তৃক খণ্ডিত হবে তখন যদি বলা হয় যে চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। আমরা যদি একটি চাপ আঁকি কোণ কর্তৃক খণ্ডিত, তাহলে কোণ কর্তৃক খণ্ডিত চাপ আমরা যদি এই চিত্রের মধ্যে দেখি তাহলে এই এ বি একটি চাপ। এই চাপটা এই এফ বি আমরা একটি চাপ ধরতে পারি। এই চাপটা এই কোণ দ্বারা খণ্ডিত, এই কোণ দ্বারা খণ্ডিত চাপ বলা হবে যদি চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু, এই একটা বিন্দু আমরা এইখানে একটা বিন্দু হিসাব করতে পারি, প্রত্যেক প্রান্তবিন্দু যদি কোণটির বাহুতে অবস্থিত হয় তাহলে কি হবে? এই কোণ দ্বারা খণ্ডিত হবে। তাহলে এটা একটি কোণ বলতে পারবো যখন এই এর প্রান্তবিন্দুগুলি এই চাপটার আমরা এই পুরো অংশটুকুকে যদি চাপ ধরি, এই অংশটুকুর প্রত্যেকটি প্রান্তবিন্দু যদি দুটি বাহুতে অবস্থিত হয় তাহলে কি বলতে পারি? কোণ কর্তৃক খণ্ডিত। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে কোণ কর্তৃক খণ্ডিত চাপ যখন বলা হবে যদি কোণটির প্রত্যেক বাহুতে, এটা একটা কোণ আমরা যদি ধরি, এটা একটা কোণ, এই কোণটির প্রত্যেক বাহুতে, একটি কোণ আঁকতে হলে দুটি বাহু লাগে। আমরা এইখানে একটি বাহু যদি হিসাব করি, এই একটি বাহু, এই আরেকটি বাহু, বলা হয়েছে যে কোণটির প্রত্যেক বাহুতে চাপটির এটা চাপ আমরা যদি ধরি এফ ই বি একটি চাপ, এই চাপটির অন্তত একটি প্রান্তবিন্দু অবস্থিত হয়। এই চাপটির প্রান্তবিন্দু এখানে আমরা হিসাব করতে পারি, এখানে একটা, এখানে অনেকগুলি, অন্তত একটি প্রান্তবিন্দু থাকে। তাহলে আমরা কি বলতে পারি? এই কোণ কর্তৃক খণ্ডিত চাপ বলতে পারি। এটা একটি কোণ কর্তৃক খণ্ডিত চাপ। তখনই বলা হবে যে কোণটির প্রত্যেক প্রান্তবিন্দুতে, কোণটির প্রত্যেক বাহুতে চাপটির একটি চাপ এফ ই বি একটি চাপ, এই চাপটির অন্তত একটি প্রান্তবিন্দু অবস্থিত হয় বা থাকে। এরপরে তৃতীয় নম্বরে বলা হয়েছে কোণ কর্তৃক খণ্ডিত চাপ তখনই বলা হবে যদি চাপটির অন্তস্থ প্রত্যেকটি বিন্দু কোণটির অভ্যন্তরে থাকে। আমরা একটি চাপ দ্বারা খণ্ডিত অংশ যদি এফ ও ফি একটি খণ্ডিত অংশ চাপ, এই এফ ই বি এর অভ্যন্তর প্রত্যেকটি বিন্দু, এখানে অনেকগুলি বিন্দু আছে, একের অধিক হাজার অনেক বিন্দু আছে।
এই বিন্দুগুলি প্রত্যেকটি বিন্দু যদি এই কোণটির অভ্যন্তরে থাকে, যদি বাইরে না যায়, তাহলে কি বলা হবে? এই একটি কোণ দ্বারা খণ্ডিত চাপ বলা হবে। তাহলে কি বলা হবে? এই চাপটির অন্তস্থ এর ভিতরের এই প্রত্যেকটি বিন্দু যতগুলি বিন্দু আছে, এই বিন্দুগুলি যদি কোণটির অভ্যন্তরে থাকে, তাহলে কোণ কর্তৃক খণ্ডিত চাপ বলা হবে। তাহলে এই এ ও বি একটি খণ্ডিত চাপ, এই এ বি